অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অর্থাৎ নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের আবেদনগুলো গ্রহণযোগ্য হয়নি। অর্থাৎ আপনারা যখন অনলাইনে চেক করতে যাচ্ছেন সেখানে আপনাদের নাম দেখতে পাচ্ছেন না। তাহলে পুনরায় আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করুন। অনলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী অর্থাৎ নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আবেদন করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্য সাথী লিখে। দেখুন আমি এখানে গুগলে এসে লিখছি স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী লেখার পর ওই লেখাটিতে ক্লিক করবেন। স্বাস্থ্য সাথী লেখাতে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজ। দেখুন আমি টাইপ করছি স্বাস্থ্য সাথী, এই লিখেই পরে সার্চ করলাম। সার্চ করতেই কিছু ফলাফল আসবে। এখানে নিচের দিকে আপনি যাবেন, প্রথমে একটি লিঙ্ক পাবেন। দেখুন এখানে প্রথমে একটি লিঙ্ক স্বাস্থ্যসাথী.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। স্বাস্থ্যসাথী এই লিঙ্কে ক্লিক করতেই চলে আসবে স্বাস্থ্যসাথী কার্ড যেখান থেকে করা হয় তার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে নতুন আবেদন করতে হবে। প্রথমে দেখুন একটি অপশন রয়েছে অ্যাবাউট স্বাস্থ্যসাথী, তারপরে হসপিটাল ইনফরমেশন, তারপরে নোটিশ, এরপরে অ্যাপ্লাই অনলাইন। এই যে যেখানে আমি কাটছাটটা রেখেছি অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটাতে কাটছাটটা রাখার পর নিচে দেখুন প্রথম অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই স্বাস্থ্যসাথী কার্ডের অর্থাৎ নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন খুলে যাবে। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। দেখুন আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। এরপর ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করে দিবেন। ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু ব্লক তাই আমি ব্লকটা সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লক নেম আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ব্লক নাম সিলেক্ট করে দিলাম। এরপর জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম এটাও সিলেক্ট করে দিলাম। তারপরে ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম, এখানে আপনাকে গ্রামের নামটা লিস্ট আসবে সেটা বেছে দিয়ে দিতে হবে। এরপর মেম্বার নাম, এখানে আপনি মহিলার নাম দিবেন, যে মহিলার নামে করতে চাইছেন সেই মহিলার নাম প্রথমে দিবেন। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের দিক থেকেই করা হয় তাই মহিলার নামটাই দিয়ে দেবেন। মহিলার নাম, গোটা নাম, পুরো নাম দিবেন টাইটেল সমেত। এখন আমার এখানে একটু হয়ে গেছে, আমি ঠিক করে নিলাম, নামটা দেখুন ঠিক হয়ে গেছে। এরপর ডিপার্টমেন্ট নেম, যদি আপনি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন অর্থাৎ যে মহিলার নাম লেখেন তাহলে ডিপার্টমেন্ট সিলেক্ট করবে, আর না হলে সেলফ হেল্প গ্রুপ এটা সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি নেম সিলেক্ট করবেন, যদি কোনো কাজ না করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর বেনিফিশিয়ারি যদি কাজ করে তাহলে অফিস নাম, অফিস অ্যাড্রেস, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এটা HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নাম, অর্থাৎ এখানে ওই মহিলা স্বামীর নাম দিয়ে দিতে পারেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার নাম এখানে দিয়ে দেবেন। এরপর পরের যে অপশনটি রয়েছে পজিশন ইন দ্য ফ্যামিলি, এই পজিশন ইন দ্য ফ্যামিলিতে আপনি ওই সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি অর্থাৎ মহিলা নিজেই বেনিফিশিয়ারি। এরপর এজ, মহিলার নাম লিখলেন, সেই মহিলার এজটা এখানে দিয়ে দেবেন। বয়স কত বছর বয়স আছে সেই বয়সটা এখানে দিয়ে দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল, এখানে যেহেতু মহিলা তাই ফিমেল সিলেক্ট করলাম। মাইনরিটি নো, এটা থাকেই যাবে। তারপরে কাস্ট নেম, কাস্ট অর্থাৎ জাতি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল, এসটি এসসি হলে এসটি এসসি, যা হবে সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। আমি এখানে ওবিসিটা সিলেক্ট করে নিলাম। এরপর রেশন কার্ডের নাম্বার, যে মহিলা বেনিফিশিয়ারি হিসেবে রেখেছেন প্রথমেই সেই মহিলার রেশন কার্ডের
নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি দেখুন ডান সাইডে ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে তাহলে ইয়েস আর নতুবা নো অপশনটি রেখে দেবে। এখানে সেই মহিলার আধার নাম্বারটা দিয়ে দেবেন, আধার কার্ডে যে নম্বর থাকে সেই নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর ডান সাইডে দিবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, তবে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারেই দেন না কেন, এই মহিলার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে বা মোবাইল রেজিস্টার আছে সেই নাম্বারেই কিন্তু এসএমএস যাবে, অর্থাৎ ওটিপি যাবে। তাই এখানে মনে রাখবেন আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ফেজ 14 লেখা আছে, ওটা আপনাকে কিছু করতে হবে না। আপনি ম্যারিটাল স্ট্যাটাস এটা সিলেক্ট করবেন, ম্যারেজ না আনম্যারেড। এখানে ম্যারেজ সিলেক্ট করলাম আমি। এরপর এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনার গ্রাম, এই থানা অর্থাৎ পুলিশ স্টেশন আর জেলার নাম কমা দিয়ে 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 দেবেন 3টি। দেওয়ার পর ডান সাইডে দেখুন রয়েছে পিনকোড, সেটা দিবেন। দেখুন আমি যেভাবে লিখলাম এইভাবে লিখবেন, পিনকোডটি দিয়ে দেবেন, পিনকোড নাম্বার আপনার এলাকার পিনকোড, পিনকোড যেটা হয় সেটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি, ভুলের কারণে একটু সংশোধন করে নিচ্ছি। এখানে রিমার্কস আপনার দেওয়ার দরকার নেই। এমপ্লয় স্ট্যাটাস এখানে আপনি সেলফ এমপ্লয় দিবেন। এরপর এখানে ওই মহিলার আধার কার্ডের ডকুমেন্ট আপনাকে দিতে হবে, 300 কেবি নিচেই দিয়ে দেবেন। আর সিঙ্গেল যদি একা হয় তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন, নতুবা নাই। এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন না, যদি পরিবারে আরো জন থাকে, একা থাকলে সিঙ্গেল সিলেক্ট করবেন। আধার কার্ডের ডকুমেন্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন অ্যাড মেম্বার অপশন রয়েছে, এই অ্যাড মেম্বার অপশনটাতে ক্লিক করতে হবে। তার আগে নিচের দিকে দেখতে পাবেন, দেখুন অ্যাড মেম্বারে অপশনে ক্লিক করতেই চলে এসেছে নাম, ফিমেল, এই যে বেনিফিশিয়ারি, ম্যারিটাল স্টেট, সমস্ত কিছু, বয়স চলে এসেছে, বেনিফিশিয়ারি নাম এগুলো এসেছে। এরপর আপনাকে পুনরায় উপরের দিকে চলে যেতে হবে, অর্থাৎ আরো জনের নাম যোগ করার জন্য। এখানে মেম্বার নেম রয়েছে, এই মেম্বার নেমের জায়গায় আপনার পরিবারের অর্থাৎ স্বামীর নাম যদি আসে তাহলে এখানে স্বামীর নামটা লিখে দেবেন। দেখুন আমি এখানে ওই মহিলা স্বামীর নামটা লিখে দিলাম। তারপর ডিপার্টমেন্ট নেমস একইভাবে যেভাবে সিলেক্ট করেছিলাম সেভাবে সেলফ এমপ্লয় দিয়ে দিতে পারেন, যেভাবে আগেরটা করেছিলাম সেভাবে এগুলো পুনরায় ফিল আপ করতে হবে। দেখুন এখানে স্বামী স্পাউস আমি সিলেক্ট করলাম, যেহেতু স্বামী, এজটা সিলেক্ট করে দিচ্ছি, এই জিনার নাম লিখেছি তার এজ অর্থাৎ বয়সটা, বয়স দেওয়ার পর ডান সাইডে জেন্ডার রয়েছে, যেহেতু এটা মেল তাই আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই যে জেন্ডারটা, জেন্ডারটা এখানে মেল সিলেক্ট করে দিলাম। এরপর কাস্ট নেম, তারপর দেখুন রেশন কার্ডের নাম্বার, যার নাম অর্থাৎ যে মেম্বার আমি যোগ করেছি তার রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেরকম রেশন কার্ডের নাম্বার হয় সেইভাবে রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ফিজিক্যালি চ্যালেঞ্জ তিনি বটেন কিনা সেটা আপনি ইয়েস বা নো করতে পারেন। দেখুন আমি রেশন কার্ডের নাম্বারটা লিখছি। রেশন কার্ডের নাম্বার লেখা হওয়ার পর নো অপশন থেকেই গেল, আধার নম্বরটা দিয়ে দিবেন। যার আপনি নাম লিখেছেন এই মাত্র তার আধার কার্ডের নাম্বারটা পুনরায় আপনাকে লিখতে হবে। সমস্ত কিছু যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলোই দিবেন। পুনরায় মোবাইল নাম্বার দিবেন, দিয়ে পরে ম্যারিটাল স্ট্যাটাসটা পুনরায় দিবেন, এমপ্লয় স্ট্যাটাস দিয়ে দেবেন। এগুলো দিয়ে পরে আপনি আবার সেই অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। দেখুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা এটাই দিবেন যেটা আপনি আগে দিলেন, সেই মোবাইল নাম্বারটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। যদি অন্য মোবাইল নাম্বারও দেন সেটা তো হবে, তবে ওই মোবাইল নাম্বারটা দিলেই ভালো। ম্যারিটাল স্টেট ম্যারেড, এরপর এখানে এমপ্লয় সেলফ এমপ্লয় সিলেক্ট করলাম। তারপর আধারের ফাইল, যার নাম লিখলাম তার আধার কার্ডের ফাইল 300 কেবির নিচে পিডিএফ এ আপনি এখানে দিয়ে পরে অ্যাড মেম্বার এই অপশনটাতে আর একবার ক্লিক করবেন। অ্যাড মেম্বার অপশনে ক্লিক করতে আপনি নিচের দিকটি দেখতে পাবেন দুটো মেম্বার যোগ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রী।
ছেলে থাকলে আবারও আপনি এইভাবে ফিল আপ করে অ্যাড মেম্বার করতে পারেন। যেহেতু আমার আজ যোগ করার নেই, তাই ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করছি। সমস্ত কিছু হয়ে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করতে একটা ওটিপি সেন্ড হবে। এখন ওটিপি সেন্ড হয়ে গিয়েছে। ওটিপি সেন্ড হবে ওই মহিলা, যে মহিলাকে বেনিফিশিয়ারি রাখা হলো, সেই মহিলার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকবে সেই ফোন নাম্বারেই মেসেজ যাবে। আপনি ওখানে যে মোবাইল নাম্বারেই সিলেক্ট করেন না কেন, আধার কার্ডে রেজিস্টার ফোন নাম্বারেই ওটিপি যাবে। ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিডেট অপশনটাতে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করতেই দেখবেন ভ্যালিডেট হয়ে গিয়েছে ওটিপিটা। ভ্যালিডেট হতেই আপনি দেখতে পাবেন যে আবেদনটি সাকসেস হয়ে গিয়েছে। দেখুন সাকসেস হয়ে গিয়েছে, বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। আর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। এটা প্রিন্ট করে আপনি রেখে নিতে পারেন। এইভাবেই আপনি নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পর কিছুদিন পর আপনার কাছে ফোন আসবে সেই স্বাস্থ্যসাথী দপ্তর বা ব্লক এরিয়া থেকে। তারপর আপনাকে যেতে বলবে, সেখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।